মুন্নারের চা বাগান ছাড়িয়ে আজ আমরা পৌঁছে যাব থেকেডি। পাহাড়, জঙ্গল আর লেকের মিশ্রণে এ যেন এক জীবন্ত ছবি। আজকের গল্পে থাকছে পেরিয়ার লেক, পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্ট, আর থাকছে কথাকলি ডান্স আর এখানকার বিখ্যাত কালারিপাট্টু মার্শাল আর্ট। বুঝতেই পারছেন ভীষণ স্পেশাল হতে চলেছে আজকের ভিডিওটা। কেউ কিন্তু একদম ছেড়ে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আজকে মুন্নারে আমাদের লাস্ট সকাল। আমরা এই যে প্লিজতে মুন্নারে ছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। মুন্নার থেকে আমরা এখন যাব থাকেডি। থাকেডিতে আমরা কোথায় যাচ্ছি, কোন হোটেলে থাকছি, কি কি করছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। প্রত্যেকটা হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। আজকে এখানে এই হোটেলে কি ব্রেকফাস্ট ছিল আপনাদের অবশ্যই দেখাচ্ছি আমি এখন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই হোটেলটার অভিজ্ঞতা, আমার কাছে এই হোটেলটার অভিজ্ঞতা কেমন, সেটা হচ্ছে মোটামুটি ভালো। হ্যাঁ, খুব আমার কোনো খারাপ অভিজ্ঞতা তো হয়নি, কিন্তু খুব মানে একদম আহামরি হোটেল সেটা বলছি না, কিন্তু যথেষ্ট জ্যাম আর হচ্ছে বাটার আর এলে ব্রেড রয়েছে। এটা ছাড়া এটাই আছে ওয়াটারমেলন, এখন এই মুহূর্তে শেষ হয়ে গেছে, আমরা যখন এলাম তখনও ঠিক ছিল। ইডলি ওরা শেষ হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে ওরা আবার ফিল আপ করে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সাম্বার, এটা হচ্ছে চাটনিটা যেটা কোকোনাট চাটনি, এটা হচ্ছে লুচি, আজকে এটা নতুন দিয়েছে, এটা লুচি, কালকে ছিল না। লুচি আছে, এর সঙ্গে আলুর তরকারি আছে। আর একটা জিনিস বলি, যারা কেরল আসতে খাওয়া দাওয়ার জন্য একটা ভয় পান, সবসময় বলেন যে নারকেল তেলে রান্না হয়, এরকম কোনো ব্যাপার নেই। আমি কিন্তু আজকে 3 দিন হচ্ছে এখানে রয়েছি, সব জায়গায় কিন্তু আমরা যেমন খাই সেরকমই রয়েছে। এবার ধোসা, ইডলি, সাম্বার এগুলো এদের কাছে যেরকম থাকবে, এদের মেন খাবার সেটা রয়েছে। আর এই হচ্ছে চিড়ের পোহা, আর সাথে আছে টি অ্যান্ড কফি রয়েছে। এবং কোনো খাবার নিয়ে কিন্তু খুব রিচ নয়, যেমন এই যে আলুর তরকারিটা, এই আলুর তরকারিটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালো সর্ষে আর কারি পাতা ছাড়া সেরকম কোনো মশলাই নেই, আর কাঁচা লঙ্কা, আর সেরকম কোনো মশলা নেই। আমি খেয়ে দেখলাম, একদম মানে যারা রিচ খাবার পছন্দ করেন না তাদের জন্য কিন্তু বেস্ট। আর ডাইনিংটা একবার আমি দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে ডাইনিংটা, যথেষ্ট বড়, এবং ডাইনিং থেকে ভিউটা দেখাচ্ছি মাউন্টেন ভিউ, এই যে নিচে রাস্তা আর ওটাই মাউন্টেন ভিউ। ফাইনালি বেরিয়ে যাচ্ছি থাকেডির উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় দেখাবো যে রাস্তাটা কিরকম। মুন্নার থেকে থাকেডি প্রায় 90 কিলোমিটার রাস্তা, সময় লাগবে আনুমানিক 3 থেকে 4 ঘন্টা। পুরো পথটাই পাহাড়ি, সবুজে মোড়া, যেন এক অপূর্ব প্রকৃতির চিত্রপট। শুরুতে চোখে পড়বে চা বাগানের নরম সবুজ গালিচা, তারপর ধীরে ধীরে কখন যে রাস্তাটা মিশে যাবে ঘন জঙ্গলের ভেতর দিয়ে বুঝতেই পারবেন না। রাস্তায় একবার দাঁড়ালাম, এখানে একটা খুব সুন্দর একটা চার্চ দেখতে পাচ্ছি, এই দেখুন, ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর। ড্রাইভার দাদাকে যখনই বললাম যে এটা খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর, তো উনি সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করালেন। চলুন একবার দেখি। রাস্তাটা দেখুন, রাস্তাটাও খুব সুন্দর, জঙ্গল, জঙ্গলের মাঝে রাস্তা, আর এই হচ্ছে চার্চ। খুব সুন্দর। চার্চটা এখন খোলা নেই, কিন্তু খুবই সুন্দর।
এই পাহাড়ি রাস্তায় চলতে চলতে হঠাৎ চোখে পড়া, হঠাৎ করে খুঁজে পাওয়া এই চার্চটা সবুজ পাহাড়ের কোলে যেন এক অপূর্ব প্রশান্তির ছবি। কেরালাতে যদিও 3টে ধর্মের মানুষই পাওয়া যায়, মানে হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান। তার মধ্যে হিন্দু হচ্ছে প্রায় 54% এবং বাকিরা হচ্ছে মেশানো। তাহলে খ্রিস্টান যেহেতু প্রচুর আছে, এখানে চার্চগুলো একটু বেশি এবং খুব সুন্দর। প্রত্যেকটা চার্চই কিন্তু এখানে খুব সুন্দর। এই চার্চটাও ভীষণ ভীষণ সুন্দর। যে কোনো ধর্মের যখন কোনো ধর্মীয় স্থানে যাওয়া যায়, তখন দেখবেন মনটা খুব শান্ত হয়। সেটা মন্দির হতে পারে, কিংবা কোনো মনেস্ট্রি হতে পারে, কিংবা চার্চ। মসজিদে তো মেয়েদের অ্যালাউ করে না, সেজন্য মসজিদে ঢুকে আমি দেখতে পাইনি যে কতটা শান্তি পাওয়া যায়। যে জায়গাগুলোয় যেতে পেরেছি আজ অব্দি, মনটা ভীষণ শান্ত হয়ে যায়। জায়গাটা খুব সুন্দর। জায়গাটা ছেড়ে এবার বেরিয়ে যাব। খুব খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা যখন মুন্নার থেকে থাকারির উদ্দেশ্যে যাবেন, এটা ড্রাইভারকে বললেই উনি দাঁড় করিয়ে দেবেন এবং আপনাদের দেখিয়ে দেবেন। আচ্ছা, আজকে সন্ধেবেলাতে আমরা কথাকলি ডান্স এবং এখানকার যে মার্শাল আর্ট হয় সেটা দেখবো সন্ধেবেলা। কিন্তু আমাদের ড্রাইভার বললেন যে টিকিটটা এখন কেটে নিলে হবে কি, আমরা সামনের সিট পাবো। ফ্রন্ট সাইডের সিট পেলে দেখতে সুবিধা হবে। আপনারা যখন আসবেন আপনারাও কিন্তু তাই করবেন। আগে এখন ধরুন কটা বাজে, এখন 12:30 মতন বাজে। তাহলে এখন আমরা টিকিটটা আগে কাটি। টিকিটের কত প্রাইস আছে নোট করে দেখাচ্ছি। এই যে দেখুন, কথাকলি আর হচ্ছে কালারিপাট্টি ডান্স, দুটোরই টিকিটের প্রাইস হচ্ছে, মার্শাল আর্ট দুটোরই প্রাইস হচ্ছে 300 টাকা করে। हाँ इधर अच्छा 3 4 আমরা এখন এলাম হচ্ছে পেরিয়ারে। এখন আমরা পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতরে বোটিং করব। বোটিং এর জন্য দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন বোটিং এর জন্য। আমি এখানে আগে বোটিংটা আপনাদের দেখাই, তারপরে বেরিয়ে বলবো যে এর ডিটেলসটা, মানে এর টিকিট এবং বোটিং এর টিকিট দুটো কত কি পড়লো। দুটো কিন্তু আলাদা। যেমন এরাভিকুলাম ন্যাশনাল পার্কে যেরকম একসঙ্গে দুটো হয়ে গেছিল, এখানে কিন্তু সেটা নয়। এখানে কিন্তু দুটো আলাদা আলাদা। আচ্ছা, আমাদের হাতে এখন অনেকটা সময় আছে। এখন এটা শুরু হবে হচ্ছে 1:45 থেকে স্টার্ট হবে। আর এখন বাজছে হচ্ছে প্রায় 1টার কাছাকাছি, 1টাও বাজেনি। সেই জন্য এখানে দেখি কিছু লাঞ্চ করব। জঙ্গল রাইডস ক্যাফে রয়েছে এখানে। ক্যাফেটা ঢুকে দেখি যে এখানে যদি কিছু পাওয়া যায় তাহলে খাওয়া দাওয়া করব। তারপরে ঘুরিয়ে দেখাচ্ছি, মানে বড় এরিয়া। এরকম বাসে করে আসতে হচ্ছে, আবার এইভাবে বাস দাঁড়িয়ে আছে, বাস আবার নিয়ে চলে যাবে এখান থেকে। ভেতরে যেখানে খাবারের জায়গা ছিল আপনাদের দেখালাম, ক্যাফেটেরিয়া, সেখানে খুব বেশি অ্যাভেলেবেল কিছু ছিল না। চা কফি ছিল, চা কফি দুটোই হচ্ছে 20 টাকা করে। আর অমলেট ছিল, আর ব্রেড অমলেট ছিল। আমরা ব্রেড অমলেট নিইনি, শুধু অমলেট নিয়েছিলাম 40 টাকা করে। এবং ভেতরে ওয়াশরুমের ব্যবস্থা কিন্তু আছে। পেরিয়ার আসলে একটি কৃত্রিম হ্রদ। 1895 সালে ব্রিটিশ ইরাতে মুল্লা পেরিয়ার ড্যাম নির্মাণের সময় এটি তৈরি হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 850 থেকে 900 মিটার। লেকের আয়তন প্রায় 26 বর্গ কিলোমিটার। পুরো অঞ্চলটা ঘিরে আছে ঘন জঙ্গল আর পাহাড়ে। একটা
1:45 ছাড়া টাইম, 1.5 ঘন্টা ধরে ঘোরাবে। যদিও এখন 1:45 বাজে, কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি। একসঙ্গে দেখতে পাচ্ছি এরকমই 3টে লঞ্চ রয়েছে। 3টে লঞ্চ একসঙ্গে ছাড়বে এবং একসঙ্গে ঘোরাবে। শুরু হলো আমাদের জলযাত্রা। 1950 সালে এই এলাকাকে পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করা হয়। আরও পরে 1978 সালে এটি টাইগার রিজার্ভ ফরেস্টের মর্যাদা পায়। মোট আয়তন 925 বর্গ কিলোমিটার। নদী, পাহাড়, ঘন অরণ্য আর এই জলাশয় মিলে এক জটিল ইকোসিস্টেম তৈরি হয়েছে এই জায়গায়। এই লেকের জলে ভেসে আছে নীরবতার এক চিরন্তন বাণী। দূরে পাহাড়গুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো পুরনো রক্ষক নিঃশব্দে সবকিছু পর্যবেক্ষণ করছে। এই জলে ভেসে বেড়ায় সময়ের প্রতিধ্বনি। দূরে দাঁড়িয়ে থাকা শুকনো গাছগুলো দেখে মনে হয় সময় এখানে থমকে গেছে বহু বছর আগে। বহু বছরের ইতিহাস সাক্ষী হয়ে এরা দাঁড়িয়ে আছে আজও। যত এগোচ্ছি তত মনে হচ্ছে প্রকৃতি নিজেই ধীরে ধীরে খুলে দিচ্ছে তার অন্তরের দরজা। প্রতিটা ঢেউ, প্রতিটা ছায়া এখানে গল্প বলে। একদিকে নিস্তব্ধতা, আরেকদিকে অরণ্যের গোপন জীবনের মৃদু স্পন্দন। যারা অরুন্ধতী রয়ের দ্য গড অব স্মল থিংস পড়েছেন তারা অনুভব করতে পারবেন কেরলের প্রকৃতিকে কত সুন্দর করে, কত কাব্যিক ভাষায় তুলে ধরা যায়। কচ্ছপের দল এখানে বিশ্রাম নিচ্ছে। হরিণ কিন্তু আমরা আরো দেখেছি, কিন্তু সেটা উল্টো দিকের পারে, যার ফলে আপনাদেরকে দেখাতে পারিনি। একটি জরুরি তথ্য, পেরিয়ারের টিকিট কিন্তু অনলাইনে বুকিং করা যায় এবং সেটা করতে হয় আগের দিন স্লট নির্বাচন করে আপনাকে কিন্তু টিকিট বুক করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিচ্ছি। আপনারা যখন আসবেন তখন বুকিং করে তারপর আসবেন, আপনাদের সুবিধা হবে। কি যে অসাধারণ অভিজ্ঞতা, বলবো মিস করবেন না কিন্তু। ওই যে দূরে হরিণের দল নিঃশব্দে মাথা নিচু করে খেয়ে চলেছে এক মনে। এখানকার বাতাসে মিশে আছে জঙ্গলের আদিম বন্য গন্ধ আর পাখির ডাক, যেন অরণ্যের গোপন ভাষা, যা বোঝার সাধ্য আমাদের নেই। প্রকৃতির ভাষা বুঝতে না পারাটাই আমাদের জন্য বয়ে আনে দুর্যোগ। প্রকৃতি নিষেধ করে আর আমরা শুনি না। ফলাফল মেঘভাঙা বৃষ্টি, অতিবৃষ্টি, পাহাড়ের ধস আর মৃত্যু মিছিল। ঠিক যেমনটা এখন উত্তরবঙ্গে চলছে। তাড়াতাড়ি সেরে উঠুক আমার প্রিয় উত্তরবঙ্গ, এটুকু প্রার্থনা করা ছাড়া আর কি বা করার আছে আমাদের। From that
পেরিয়ারের অভিজ্ঞতা খুব 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 সুন্দর, মানে এত সুন্দর। আমরা হরিণ দেখলাম, লাস্টে একদম লাস্টে ব্ল্যাক মাঙ্কি দেখলাম, আর বাঘ দেখতে পাইনি, আর কচ্ছপ দেখেছি, এসব সবকিছু দেখলাম। হাইলি রেকমেন্ডেড, মানে খুবই ভালো লাগবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। এন্ট্রি ফি, আমরা যখন একদম মেন গেট থেকে ভেতরে ঢুকলাম তখন এন্ট্রি ফি এবং বাসের ভাড়া। এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের জন্য 90 টাকা করে, মানে 45 টাকা করে আপ ডাউনে, পুরো টিকিটটা আপ ডাউন করে হবে 90 টাকা করে, এবং 5 থেকে 11 বছরের বাচ্চাদের জন্য 15, 15, 30 এইভাবে টিকিটটা, এবং 30 টাকা হচ্ছে বাস ফেয়ার নিয়েছে 3 জনের। আর এখানে আসার পর এই যে আমরা বোটিংটা করব, বোটিং এর জন্য আলাদা চার্জ আছে। এখানে যে বোটিং এর যে টিকিটটা, বোটিং এর টিকিটটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য 255 টাকা করে, এবং বাচ্চার জন্য হচ্ছে 85 টাকা। রুম ট্যুরটা আপনাদের দেখাই। এটা হচ্ছে বেডটা যা আছে আমরা 3 জনের জন্য, আমাদের 3 জনের জন্য এনাফ, ঠিক আছে। আর বেডসাইড টেবিল রয়েছে, বেডসাইড ল্যাম্প রয়েছে, চার্জিং পয়েন্ট আছে, ইন্টারকম রয়েছে ওদের সঙ্গে কথা বলার জন্য, ড্রয়ার আছে এখানে, ওই দিকেও আছে বেডসাইড টেবিল এবং চার্জিং পয়েন্ট, বেডসাইড ল্যাম্প। বাথরুমটা হচ্ছে এটা, ওই সাইডটা হচ্ছে শাওয়ার এরিয়া, 2টো টাওয়াল দেওয়া আছে। এছাড়া বাড়িটি ওয়েস্টার্ন কোমোড, এই হচ্ছে ওয়াশ মেশিন, সঙ্গে একটা মিরর এবং টাওয়াল রাখার মতন একটা হ্যান্ডেল। আর টয়লেট্রিজ দিয়েছে, শ্যাম্পু, সাবান, এগুলো। এখানে একটা চার্জিং পয়েন্টও রয়েছে। টিভি রয়েছে, যদিও টিভিটার কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো হোটেলেই টিভিটা আমাদের প্রয়োজন হয় না, আমরা বাড়িতেই টিভি দেখি না। আচ্ছা, এখানে একটা টেবিল রয়েছে, টেবিলের মধ্যে ওদের মেনু রয়েছে এবং স্ন্যাক্স রয়েছে। স্ন্যাক্সটা কিন্তু চার্জেবল, চার্জগুলো ওরা এখানে দিয়ে দিয়েছে কত। আচ্ছা, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, বসার জন্য চেয়ার এবং জল, আর হচ্ছে ইলেকট্রিক কেটেল, 2টো গ্লাস, 2টো কাপ। আচ্ছা, এখানে যেটা টিকিট যেটা দিয়েছে সেটা কিন্তু চার্জেবল নয়। আমুলের 2টো ছোট ছোট আমুলের প্যাকেট, কফির পাউচ, আমুলের পাউচ, কফির পাউচ, সুগারের পাউচ এবং গ্রিন টি। বসার জন্য এখানে আছে একটা চেয়ার এবং ছোট একটা টেবিল রয়েছে, টি টেবিল, আর একটা রয়েছে এই যে হ্যাঙ্গার আছে, এবং জামা কাপড় রাখার মতন যথেষ্ট জায়গা আছে। আর হচ্ছে এখানটা একটা জানলা দিয়ে খুব কিছু দেখার মতো নেই, ওদের গার্ডেনটা রয়েছে এবং ওদের বিল্ডিং এরই একটা পার্ট, সেটাই দেখা যাচ্ছে। এই হোটেলটায় আমাদের খুবই কম সময় থাকা, মানে আজকে এখন ধরুন 4টে বাজে, প্রায় চেকিং করছি। আমরা কালকে সকাল 9টায় আবার এখান থেকে বেরিয়ে যাব, এই হোটেল ছেড়ে বেরিয়ে যাব। তাহলে লাঞ্চ করব, লাঞ্চ করার পর 5টা থেকে আমাদের কথাকুলির শো, তাহলে 5টা থেকে 6টা পর্যন্ত কথাকুলির শো দেখব। দেখার পর 6টা থেকে 7টা হচ্ছে মার্শাল আর্টের শো। এই 2টো জিনিস দেখব। মুখে ভারী মেকআপ, রঙিন পোশাক ও আকর্ষণীয় ড্রেস ব্যবহার করা হয় এই ন্যাচারল্যান্ডকে। সব চরিত্রই অত্যন্ত নাটকীয়ভাবে উপস্থাপনা করা হয়, মুখভঙ্গি ও হাতের মুদ্রা দিয়েই বিশেষ গল্প বলার চেষ্টা। কথাগুলিতে সাধারণত পুরুষ শিল্পীরাই সমস্ত চরিত্রে অভিনয় করেন, এমনকি নারী চরিত্রেও। এই যে নারী চরিত্রটি দেখছেন, ইনিও কিন্তু একজন পুরুষ শিল্পী। মূলত রামায়ণ, মহাভারতের মতো মহাকাব্যগুলোকেও কিন্তু এখানে উপজীব্য করা হয়।
Next. সমগ্র কেরল জুড়ে এই কথাগুলির প্রসিদ্ধি হলেও এর উৎপত্তি স্থল কিন্তু কেরলের চেরুথুরুতি গ্রাম। এই গ্রামেই আছে ভারতের অন্যতম বিখ্যাত পারফর্মিং আর্টস ইনস্টিটিউট কেরালা কলামণ্ডলম। 1930 সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুল। কথাকলি ডান্স দেখে বেরোলাম, এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর আর্টিস্টদের সঙ্গে আপনি চাইলে ছবিও তুলতে পারেন, সেই অপশনও আছে। এবার যাচ্ছি মার্শাল আর্টের ওখানে। মার্শাল আর্টের ওখানে যাব এবং সেই আর্টটা দেখব। 6টা থেকে শুরু হচ্ছে, 6টা থেকে 7টা। কালারি শব্দের অর্থ হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র, আর পায়াট্টু বা পাট্টু মানে হচ্ছে যুদ্ধ বা অনুশীলন। এর প্রশিক্ষণ শুরু হয় শরীর ও মনের শৃঙ্খলা দিয়ে। দৌড়, লাফ, কিক আর ব্যালেন্সিং মুভমেন্টের মাধ্যমে ধীরে ধীরে শেখানো হয় কাঠের লাঠি, তলোয়ার ও ঢাল ব্যবহার করার কৌশল। এই যুদ্ধকলা এখন আর বাস্তবে প্রয়োগ হয় না। আমাদের মতো দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে এই ধরনের ঝুঁকিপূর্ণ যুদ্ধকলা প্রদর্শিত হয় ধরনের কালচারাল ক্লাবগুলোতে। পরদিন সকালে নেমে এলাম সিজন থাকারির ডাইনিং হলে। প্রতিদিনের মতনই এখানে ছিল ব্রেড, জ্যাম, জেলি, ফ্রুট জুস, এখানকার ধোসা, ইডলি, অমলেট, সাম্বার সবকিছু। এই হোটেলটা আমার কাছে মাঝারি মানের বলে মনে হয়েছে। যদিও আমরা একটা রাত থেকেছি, এই একটা রাতের জন্য যথেষ্ট। তবে যদি আরো বেশি দিন থাকতে হতো তাহলে কিন্তু আমার খুব একটা পছন্দের হতো না। আমরা যেহেতু একটা প্যাকেজে এসেছি, তাই আমাদের কাছে রুম রেন্ট আলাদা করে শেয়ার করা হয়নি। কিন্তু এদের সঙ্গে কথা বলে যেটুকু যা জানতে পেরেছি সেই গল্প নিয়ে একদম লাস্টের ভিডিওতে আসবো। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে, ভারকালার পর্বে। ভারকালা যাওয়ার রাস্তা, ভারকালার পরিবেশ সবকিছু থাকবে সেই ভিডিওতে। ততক্ষণ এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও অবশ্যই জানান আমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।